30 ও -30 বিন্দুদ্বয় হতে যে সেটের বিন্দু সমূহের দূরত্বের সমষ্টি সর্বদা 10 একক, ওই সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করি আমাদের এমন একটি সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে, রাইট? যে সঞ্চারপথের সমীকরণ কতগুলো বিন্দুর জন্য সত্য, কারেক্ট, এবং ওই সঞ্চারপথের প্রত্যেকটি বিন্দু আমাদের এখানে প্রদত্ত কন্ডিশন সিদ্ধ করে। অর্থাৎ একটি বিন্দুর কথা যদি আমরা বিবেচনা করি, pxy, ধরা যাক pxy হচ্ছে আমাদের প্রদত্ত সঞ্চারপথের একটি বিন্দু, তাহলে এই বিন্দুটি থেকে এই বিন্দুটির দূরত্ব 30 বিন্দুটির দূরত্ব এবং -30 বিন্দুটির দূরত্বের সমষ্টি 10 একক হবে, কারেক্ট। এবং এরকম একটি সঞ্চারপথের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা আগেই ধরে নিয়েছি এখানে যে pxy হচ্ছে প্রদত্ত সঞ্চারপথের একটি বিন্দু, কারেক্ট, প্রদত্ত সঞ্চারপথকে সিদ্ধ করে এরকম একটি বিন্দু। এই বিন্দুটিকে আমরা a বিবেচনা করি এবং এই বিন্দুটিকে b বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারবো আমাদের শর্ত মতে, লক্ষ্য করা যাক, শর্ত মতে বলতে পারবো pa প্লাস pb ইকুয়াল টু 10, তাই না? 10 একক বা 10। অর্থাৎ আমরা বলতে পারছি p বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব প্লাস p বিন্দু থেকে b বিন্দুর দূরত্ব 10 এককের সমান। বা আমরা বলতে পারবো, লক্ষ্য করা যাক, p বিন্দু থেকে a বিন্দুর দূরত্ব নির্ণয়ের জন্য আমরা দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা ব্যবহার করব, রুট অফ কোটিদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, তাই না? একই কথা। লক্ষ্য করা যাক, আমরা এখানে p এবং a এর ভিতর দূরত্ব নির্ণয় করছি, তাহলে আমরা এখানে পাবো x - 3 স্কয়ার প্লাস আমরা পাচ্ছি, লক্ষ্য করা যাক, y - 0 স্কয়ার, স্কয়ার প্লাস অনুরূপভাবে p এবং b এর ভিতর আমরা দূরত্ব নির্ণয় করব, রুট অফ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, p এবং b, তাই না? তাহলে x - -3 হয়ে যাবে x প্লাস 3, আমরা পাচ্ছি x প্লাস 3 স্কয়ার প্লাস আমরা পাচ্ছি y - 0 স্কয়ার, ইকুয়াল টু কত? 10। এখন আমরা এই দুটি রাশির ভিতরে একটি রাশিকে ডান দিকে পাঠিয়ে দিই, আমরা পাচ্ছি বাম পক্ষে x - 3 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10 মাইনাস, লক্ষ্য করা যাক, রুট অফ x প্লাস 3 স্কয়ার প্লাস y স্কয়ার, কারেক্ট, প্লাস y স্কয়ার। এখন আমরা ডান পাশে একটি রাশি পাঠিয়ে দিলাম, কারণ এর সরলীকরণ আমরা করব। এখন উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করে দিই, আমরা বাম পক্ষে পাচ্ছি x - 3 স্কয়ার প্লাস আমরা পাচ্ছি y স্কয়ার ইকুয়াল টু, আমরা পাচ্ছি এখানে a - b হোল স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে আমরা পাবো x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 10 ইন্টু রুট অফ x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? 2 ইন্টু 10 হয়ে যাবে 20 ইন্টু রুট অফ আমরা পাবো x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু আরেকবার বর্গ করতে হবে, কারণ এখানে রুট রয়েছে, এখনো রুট রয়েছে, কারেক্ট। বা লক্ষ্য করা যাক, আমরা এখানে x প্লাস 3 হোল স্কয়ারকে বাম পক্ষে নিয়ে আসতে পারি এবং উভয় পক্ষে y স্কয়ার কেটে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি x - 3 হোল স্কয়ার মাইনাস x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা পাচ্ছি 100 মাইনাস 20 ইন্টু রুট অফ x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, কারেক্ট। আমরা এখানে ভেঙে দিচ্ছি এই রাশিটিকে, আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস, লক্ষ্য করা যাক, এখানে পাবো আমরা x স্কয়ার, যা হবে নেগেটিভ x স্কয়ার, এখানে পাবো 6x, x স্কয়ার প্লাস 6x, তাহলে হয়ে যাবে নেগেটিভ 6x মাইনাস 6x, এবং এখানে পাবো 9, হয়ে যাবে মাইনাস 9 ইকুয়াল টু, আমরা পাবো 100 মাইনাস 20 ইন্টু রুট অফ x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, কারেক্ট। বা আমরা যদি বাম পক্ষে লক্ষ্য করি, এখানে x স্কয়ার এবং নেগেটিভ x স্কয়ার কেটে যাচ্ছে, কারেক্ট। নেগেটিভ 6x হয়ে যাবে নেগেটিভ 12x, 9 এবং 9 কিন্তু কেটে যাচ্ছে, তাই না? প্লাস 9 এবং মাইনাস 9 কেটে যাচ্ছে, কারেক্ট। ইকুয়াল টু আমরা পাচ্ছি 100 মাইনাস 20 ইন্টু রুট অফ x প্লাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, কারেক্ট।
আমরা এখন এই রাশিটিকে একটু সাজিয়ে লিখব। লক্ষ্য করা যাক, আমরা উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করি, আমরা বাম পক্ষে পাচ্ছি -6x ইকুয়াল টু 50 মাইনাস আমরা দেখছি এখানে উভয় পক্ষে 4 দিয়ে আমরা ভাগ করতে পারতাম, তাই না? তাহলে আমরা উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে দিই একেবারে। তাহলে আমরা পাচ্ছি 3x ইকুয়াল টু 25 minus 5 into root of x plus 3 whole square plus y square. Correct? 25 কে আমরা বাম পক্ষে নিয়ে আসি, আমরা পাচ্ছি -3x -25 equal to -5 into root of x plus 3 whole square plus y square. উভয় পক্ষে আমরা -1 দিয়ে গুণ করে পাচ্ছি 3x plus 25 equal to 5 into root of x plus 3 whole square plus y square. উভয় পক্ষে আমরা আবারও এখানে বর্গ করব। যদি আমরা উভয় পক্ষে বর্গ করি, আমরা এখানে বাম পক্ষে পাবো a plus b whole square সূত্র প্রয়োগ করে আমরা বলতে পারবো 9x square a square plus b square অর্থাৎ 625 plus 2 into a into b, তাই না? কারেক্ট? ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে হয়ে যাবে 25 ইন্টু, এখানে রুট উঠে যাবে রাশির ক্ষেত্রে, আমরা পাবো x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার, তাই না? এখানে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। আচ্ছা, লক্ষ্য করা যাক আমরা এবার কি করব। আমরা এখানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষে যে সমীকরণ রয়েছে এগুলোকে সরলীকরণ করব। আমরা বাম পক্ষে পাচ্ছি 9x স্কোয়ার প্লাস 625 প্লাস আমরা পাচ্ছি, লক্ষ্য করা যাক 25 into 2 50, 50 into 3 হয়ে যাচ্ছে 150, আমরা পাচ্ছি 150x ইকুয়াল টু আমরা পাচ্ছি 25 into, লক্ষ্য করা যাক আমরা এই রাশিটিকে ভেঙে দেব, আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার। কারেক্ট? বা আমরা বলতে পারি, লক্ষ্য করা যাক 9x স্কোয়ার, আমরা বাম পক্ষে 25x স্কোয়ার নিয়ে আসি, তাহলে -25x স্কোয়ার। কারেক্ট? এখন লক্ষ্য করা যাক আমরা এখানে পাচ্ছি 100 প্লাস 150x, আমরা বাম পক্ষে 6 ইন্টু 25x নিয়ে আসবো। এখন 25কে যদি আমরা 6x দিয়ে গুণ করি, 25কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, আমরা কত পাবো? 150, তাই না? তাহলে 25 ইন্টু 6x হয়ে যাবে 150x, আমরা বাম পক্ষে নিয়ে আসি, হয়ে যাবে -150x প্লাস হয়ে যাচ্ছে 625 এখানে আমরা পাচ্ছি, তাই না? এখন 25কে 9 দিয়ে গুণ করলে কত হবে? আমরা সামনে ক্যালকুলেটর নিয়ে আসি, আমরা 25কে 9 দিয়ে গুণ করে দেখি, 25কে গুণ করছি 9 দিয়ে, আমরা পাচ্ছি 225, তাহলে বাম পক্ষে নিয়ে আসলে আমরা পাবো -225। কারেক্ট? এবং 25 y স্কয়ার আমরা ডান পক্ষে রেখে দিলাম, আমরা এটা পাচ্ছি। বা আমরা যদি এখানে লিখি তাহলে আমরা পাচ্ছি -16x স্কয়ার, এই দুইটা রাশি কেটে যাচ্ছে, 625 থেকে 225 বিয়োগ করলে আমরা 400 পাবো, তাহলে আমরা পাচ্ছি প্লাস 400 ইকুয়াল টু আমরা পাচ্ছি 25y স্কয়ার। উভয় পক্ষে আমরা -1 দিয়ে যদি গুণ করি, আমরা পাচ্ছি 16x স্কয়ার -400 ইকুয়াল টু -25y স্কয়ার, -25y স্কয়ার। তাহলে -25y স্কয়ার যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, আমরা পাচ্ছি 16x স্কয়ার প্লাস 25y স্কয়ার, এবং -400 কে ডান পাশে নিয়ে গেলে আমরা পাচ্ছি 400। কারেক্ট? 16x স্কয়ার প্লাস 25y স্কয়ার ইকুয়াল টু 400। তাহলে দেখছি আমরা কিন্তু এখানে আমাদের প্রাপ্ত সঞ্চারপথটির সরলীকরণ করলাম, তাই না? আমরা এই সঞ্চারপথটি পেয়েছিলাম এখানে, এবং এর সরলীকরণ করে আমরা কিন্তু এই পর্যায়ে আসলাম। কারেক্ট? তাহলে এটাই কিন্তু হবে আমাদের সেই নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, যে সঞ্চারপথের সমীকরণ আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে, তাই না? 16x স্কয়ার প্লাস 25y স্কয়ার প্লাস 25y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 400। কারেক্ট? এটাই হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। তাহলে এই গাণিতিক সমস্যা আমাদের যা প্রুফ করতে বলা হয়েছিল, আমরা কিন্তু তা প্রুফ করতে পারলাম।